নমস্কার। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৫ এর ওপর আলোচনা করব। তোমরা জানো যে আগামী পরীক্ষাগুলোতে অর্থনীতি বিষয়ক যে সমস্ত কোশ্চেন পড়ে সেইগুলোর জন্যে এই বাজেটটা খুব ভালো করে দেখা গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে অর্থনীতি বিষয়ক বেশ কিছু কোশ্চেন আসে। সেই জন্য বাজেটের যে বিষয়গুলো ধরা হয়েছে সেইগুলো দেখা একান্ত গুরুত্বপূর্ণ। আমরা গত কয়েকদিন আগে আমাদের রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেট থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ তোমাদের জন্য তুলে ধরেছি। তোমরা দেখো, দেখলে আশা করছি তোমাদের এটা যেকোনো পরীক্ষায় এবং ইন্টারভিউ খুব কাজে লাগে। ইন্টারভিউ দিতে গেলে এই সমস্ত বিষয় থেকে যে কোশ্চেনগুলো ধরতে পারে সেইগুলো কিন্তু আজকের আলোচনায় তোমরা আহ, পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৫ বিধানসভায় পাঠ করলেন, কে করেছেন? অর্থ দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে বাজেট পেশ কে করেছিলেন? চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কোন পদে আছেন? অর্থ রাষ্ট্রমন্ত্রী। এই বাজেটে যেটা বলা হয়েছে, খুব যেটার উপর অনেকটা জোর দেওয়া আছে, অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করার জন্য আরো ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে বাড়ি তৈরি করা হচ্ছে, এই প্রকল্পটার নাম হচ্ছে বাংলার বাড়ি বা বাংলার বাড়ি গ্রামীণ। এটা ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর এই প্রকল্প রাজ্য সরকার চালু করেছে। কবে চালু করেছে? ২০২৪ সালে। প্রকল্পটার নাম হচ্ছে বা স্কিমের নাম হচ্ছে বাংলার বাড়ি। খুব গুরুত্বপূর্ণ। এইটা বাংলার বাড়ি রাজ্য সরকারের নিজস্ব, এটা হচ্ছে গৃহ নির্মাণ একটা প্রকল্প। পরে হচ্ছে নতুন বেসিক পের ওপরে ১৪% ডিএ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা ঘোষণা করা হয়েছে যে আগে ১৪% ডিএ ছিল, এরপরে আরো ৪% ডিএ বাড়িয়ে বর্তমানে ১৮% ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে ডিএটা দেওয়া হবে এটা কার্যকরী হবে ১লা এপ্রিল ২০২৫ থেকে। অর্থাৎ এই যে ডিএটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, সেটা হচ্ছে বেসিকের ওপরে বেসিক ইন্টু এই যে ১৪ বা ১৮% যেটা এখন হলো, এটা গুণ করে যে টাকাটা হবে সেটাকে বলা হচ্ছে ডিএ। মানে এইটা তোমরা যারা চাকরি এখনো পাওনি তারা হয়তো জানো না, তাই তাদের বলা হচ্ছে। হ্যাঁ, ডিয়ারনেস অ্যালাউন্স। অর্থাৎ এটা দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে যাতে মাইনেটা সেইটা আম হয় আরকি, সামঞ্জস্য হয়। সেই জন্য প্রতি বছর বা কিছু সময় অন্তর সরকার তার কর্মচারীদেরকে একটা ডিএ দেয়। মানে তাদের যে স্যালারির সঙ্গে অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধিকে মাথায় রেখে এই ডিএটা দেয়া হয়ে থাকে। তো এবারে ১৮% ১লা এপ্রিল থেকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে, যেখানে প্রায় ৪৪,১৩০ কোটি টাকা। কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে ১০,০০০ কোটি টাকা। জনস্বাস্থ্য, কারিগরি, নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগে বাজেট বরাদ্দ বেড়েছে। এগুলো বেড়েছে। ৩টি দপ্তরের বাজেট ব্যয় বরাদ্দ কমানো হয়েছে, সেগুলি হলো মৎস্য, জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিষেবা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র দপ্তর। পানি সম্পদ উন্নয়নে দেওয়া হয়েছে ১,২৭২.৯৩ কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। লক্ষ্মীর ভাণ্ডারে ২০০ কোটি ২১ লক্ষ পরিবার ৫০,০০০ কোটি টাকা খরচ হয়েছে, এটা জানানো হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের জন্য ১৫,০০০ কোটি টাকা খরচ হয়েছে। এই যে প্রকল্পগুলো, তোমরা যারা আগামী দিনে কোনো ইন্টারভিউয়ে যাবে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে, কত করে দেওয়া হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো দেখে যেতে হবে।
স্বাস্থ্যসাথী প্রকল্পে 9 কোটি মানুষের জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2024-25 অর্থ বছরে এইটা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে জিডিপি মানে স্টেট জিডিপির হার হচ্ছে 6.80%, যা ভারতের জিডিপির হারের চেয়ে বেশি। ভারতের যে জিডিপির হার 6.37% বা শতাংশ। আর জানুয়ারি 2025-এ পশ্চিমবঙ্গের বেকারত্বের হার বলা হয়েছে 4.14%। 2024-25 অর্থ বছরে পশ্চিমবঙ্গের কৃষি ও সংশ্লিষ্ট খাতের বৃদ্ধির হার, কৃষি ও সংশ্লিষ্ট মানে কৃষি সংক্রান্ত যে বিষয়, সেখানে বৃদ্ধির হার হয়েছে 4.2%, যা ভারতের 3.8%। অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষি উন্নয়ন বৃদ্ধি পেয়েছে এটা বলা যাচ্ছে। 2024-25 অর্থ বছরে পশ্চিমবঙ্গের পরিষেবা খাতে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা বৃদ্ধির হার বলছে 7.8%, ভারতের হচ্ছে 7.2%। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থনীতির স্থিতিস্থাপকতা এইটার সাহায্যে প্রতিফলিত হয়েছে। বাজেটে এই কথাগুলো বলা হয়েছে। কলকাতার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা হচ্ছে বিজিবিএস ফুল ফর্ম হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025, এটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে 4,40,595 টাকার বিনিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। রাজ্য জুড়ে 6টি শিল্প ও অর্থনৈতিক করিডোর উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে বলে চুক্তি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড কোরিয়া এক্সিম ব্যাংকের সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোন দুই ব্যাংক সাহায্য করে বলেছে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি আর হচ্ছে কোরিয়া এক্সিম ব্যাংক। এই দুটো ব্যাংক পশ্চিমবঙ্গের মানে শিল্প উন্নয়নের জন্য তারা প্রযুক্তিগত আর্থিক সহায়তা করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। রাজ্যে বিনিয়োগ ও প্রকল্পগুলির অনুমোদন প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য, এই কোশ্চেনটা ইন্টারভিউ ধরতে পারে, কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার? বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের জন্য একটি একক জানালা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, রাজ্য স্তরের বিনিয়োগ সমন্বয় কমিটি, যেটা স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি গঠন করা হয়েছে। এইটা একটা রাজ্য স্তরে একটা কমিটি গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি, অর্থাৎ বিনিয়োগ সমন্বয় কমিটি। এইটা রাজ্য স্তরে গঠন করা হয়েছে, এক সমস্ত ইনভেস্টমেন্ট একটা জায়গাতে যাতে কেন্দ্রীভূত করা যায়, একটা জায়গা দিয়ে অনুমোদন দেওয়া যায়, সেই রকম ব্যবস্থা করা হয়েছে। রঘুনাথপুর পুরুলিয়ায় 2,483 একর শিল্প জমি বরাদ্দ করা হয়েছে, যার নাম জঙ্গল সুন্দরী কর্মনগরী। রঘুনাথপুর পুরুলিয়া এখানে 2,483 একর জমি, যেটা হচ্ছে জঙ্গল সুন্দরী কর্মনগরী, একটা জায়গা উন্নয়ন করার জন্য এখানে নাম দিচ্ছে জঙ্গল সুন্দরী কর্মনগরী। এটার নাম দেওয়া হয়েছে। এখানে প্রায় 72,000 কোটি টাকা বিনিয়োগ করার মানে বরাদ্দ হয়েছে। রাজ্য সরকার উত্তর 24 পরগনার হাবড়ার অশোকনগরে, জায়গাটা খুবই সুন্দর, হাবড়া অশোকনগর, 99.06 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ওএনজিসির তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তাব অনুমোদন করেছে। এখানে গ্যাস এবং তেলের যে একটা পাওয়ার সম্ভাবনা আছে, এইটার জন্য ওএনজিসিকে এই জায়গায় খনন কার্যের অনুমোদন দেওয়া হয়েছে, মানে অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কোথায়? অশোকনগর, উত্তর 24 পরগনার অশোকনগর। দেউচা পাচারি, এটা হচ্ছে বীরভূমের দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক চিহ্নিত হয়েছে, যেখানে 1,240 মিলিয়ন টন কয়লা এবং 2,600 মিলিয়ন টন ব্যাসল্ট মজুত আছে। এর মধ্যে ব্যাসল্ট খনির কাজ শুরু হয়েছে, ব্যাসল্ট খনির খনন কার্য শুরু হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। দুটোই হচ্ছে দেউচা পাচামি। উৎকর্ষ বাংলা আওতায় 47 লক্ষ যুবককে শিল্পমুখী দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে উৎকর্ষ বাংলার মধ্যে দিয়ে কি করা হয়, যে যুবকদের শিল্পমুখী দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, শিল্পের জন্য টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়।
যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সবুজশ্রী প্রকল্পের অধীনে একটি করে গাছ তাদেরকে দেওয়া হয় বা বসানো হয়। এখন পর্যন্ত যেটা বলা হয়েছে ৬৪ লক্ষেরও বেশি গাছ রোপণ করা হয়েছে বা বসানো হয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী স্কিম, এই কোশ্চেনটা ইন্টারভিউ ধরতে পারে যে নারীর ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার বা যেটা হচ্ছে জেন্ডার যে ডিসক্রিমিনেশন এটাকে ঘোচানোর জন্য যেটা যেটা জেন্ডার সেন্সিটিভ পাবলিক পলিসি নেওয়া হয়েছে সেটা কোন কোন স্কিম রাজ্য সরকার নিয়েছে, যেটা হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এগুলো সব মেয়েদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদের জন্য এই সমস্ত স্কিম করা হয়েছে যেটা নারীর ক্ষমতায়নকে আরো বৃদ্ধি করবে। খুব গুরুত্বপূর্ণ, এইগুলো সব ইন্টারভিউ কোশ্চেন। সবুজ সাথীর অধীনে ১.২৬ কোটি শিক্ষার্থী উপকৃত হয়েছে। সবুজ সাথী সাইকেল যেটা দেওয়া হয়, এছাড়া ছাত্রদের জন্য আরো যে স্কিমগুলো আছে এই কোশ্চেনগুলো আসতে পারে, স্কুল সার্ভিস পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী। এই যে স্কিম, এই স্কিমের মাধ্যমে কি কি দেওয়া হয়, কি ফেসিলিটিটা স্টুডেন্টরা পায় সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, এতে কি দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়, এইগুলো সব তোমরা ভালো করে দেখবে এই সমস্ত বিষয়গুলো। ২৪টি নতুন সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের যে মেডিকেলের আসন সংখ্যা ১,৩৫৫ থেকে বেড়ে ৫,৭০০ হয়েছে। পশ্চিমবঙ্গে মেডিকেলের ছাত্রদের যে আসন সংখ্যা সেটা হচ্ছে ৫,৭০০। কৃষক বন্ধুর জন্য আম, অর্থ বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজস্ব কর্মশ্রী প্রকল্প চালু করেছেন, যা গ্রামীণ দরিদ্রদের জন্য নিশ্চিত কর্মসংস্থান প্রদান করেছে। কর্মশ্রী এটা একটা নতুন, যেটা আমাদের ১০০ দিনের কাজ ছিল কেন্দ্রের, সেইটার আর অনুকরণে রাজ্য সরকার যেটা করেছে কর্মশ্রী। এখানে বলছে এ পর্যন্ত ১০০ কোটিরও বেশি কর্মদিবস তৈরি হয়েছে এবং মোট ব্যয় হয়েছে ১২,৩৫৫ কোটি টাকা। কর্মশ্রী প্রকল্প গ্রামীণ এলাকায় মানুষের কর্মসংস্থান দেওয়ার জন্য রাজ্য সরকার কোন স্কিম নিয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে কর্মশ্রী প্রকল্প। মা ক্যান্টিন এটা স্বল্প মূল্যে যে খাবার দেওয়া হচ্ছে ২০২১ সালে চালু হয়েছিল, কোন সালে, এবং বর্তমানে রাজ্যে ৩৩০টি মা ক্যান্টিন চালু রয়েছে। এই কথাগুলো সমস্ত বাজেটে বলা হয়েছে। সবুজ সাথী প্রকল্পে ব্যয় হয়েছে ৪,৬০০ কোটি টাকা, উপকৃত হয়েছেন ১,২৬,০০,০০০ ছাত্রছাত্রী। ঐক্যশ্রী প্রকল্পে ৪,১০০ কোটি টাকা ব্যয় হয়েছে, উপকৃত হয়েছে ৪ কোটি ছাত্রছাত্রী। শিক্ষার্থীতে খরচ হয়েছে ৮১০ কোটি টাকা, এই ইত্যাদি এগুলো বলা হয়েছে। ৩৫০টি সুফল বাংলা স্টল তৈরি করা হয়েছে, ৩৫০টি, ব্যয় হয়েছে ২০০ কোটি টাকা। ৩৫০টি সুফল বাংলা স্টল সারা পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ব্যয় হয়েছে ১,৫০০ কোটি টাকা। পথশ্রী হচ্ছে নতুন রাস্তাঘাট তৈরি করার জন্য এই ব্যয় হয়েছে ১,৫০০ কোটি টাকা। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে আরো ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদেরকে মোবাইল দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব নেওয়া হয়েছে। এই ছিল আজকের বিষয়। সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। পরিশেষে একটা কথাই বলি যে যদি আমাদের এই ভিডিও তোমাদের কোনো উপকারে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।